আমরা একটু যদি গুলশান এভিনিউ এর দিকে একটু জুম করতে চাই, এখানে একটা জিনিস দেখা যাচ্ছে যে আহ, যে সড়কটি বন্ধ রয়েছে এই জায়গায় কামাল আতাতুর্ক এভিনিউ এর এখানে একটি সড়ক রয়েছে, সেটি কিন্তু বন্ধ রয়েছে। এই জায়গাতে বিকল্প রুটটা ব্যবহার করলে যারা সকালবেলা বের হয়েছেন তাদের জন্য ভালো হবে। কামাল আতাতুর্ক এভিনিউয়ের এই পাশেও কিন্তু একটু জ্যাম দেখা যাচ্ছে। গুলশান এভিনিউয়ের দিকে যাওয়ার পথে এদিকে একটু ধীরে ধীরে গাড়ি চলছে। এর পাশাপাশি আমরা যদি মহাখালী বাস টার্মিনালে একটি সড়ক কিন্তু বন্ধ দেখতে পাচ্ছি। এ পাশে আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটি সড়ক বন্ধ রয়েছে এবং দর্শকদের আরেকটি বিষয় জানিয়ে রাখা ভালো যে পেট্রোল পাম্পে কিন্তু আসলে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি, অনেকগুলো সড়কেই কিন্তু মূল সড়কের যে জায়গাটা সেটা কিন্তু ক্রমেই একটু সংকুচিত হয়ে এসেছে। আমরা আরেকটি বিষয় একটু দেখাতে চাই যে বাংলাদেশ মিলিটারি মিউজিয়াম সামরিক জাদুঘরের আশেপাশের যে নব থিয়েটারের যে রাস্তাটা, বীর উত্তম জিয়াউর রহমান সড়ক, এই জায়গাটাতে একটি ট্রাফিক রয়েছে এবং ওই যে সড়ক বন্ধের যে বিষয়টি দেখা যাচ্ছে নব থিয়েটারের এই পাশে কিন্তু একটু যানজট রয়েছে। এর পাশাপাশি বহুল যে ব্যবহৃত যে রুটটি ফার্মগেট, তারপরে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, এই জায়গায় আমরা আবার দেখতে পাচ্ছি যে গ্রিন লাইফ মেডিকেল কলেজ হসপিটাল, সেই জায়গাটাতে একটু জ্যাম রয়েছে। এবং এর পাশাপাশি শাহবাগের দিকে একটি কাজ চলছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে সড়ক উন্নয়নে কোনো কাজ চলছে, এই জন্য শাহবাগের এই পয়েন্টগুলোতে কিন্তু দেখানো যাচ্ছে যে এই একটু ধীরে চলছে যানবাহনের অবস্থা। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে যদি যাই, নীলক্ষেতের দিকের রাস্তায় এখানেও আসলে সড়কে কিন্তু বেশ কিছু জায়গায় আজিমপুরেও আমরা দেখতে পাচ্ছি যে পরিচ্ছন্নতা কর্মীদের একটি লোগো দেওয়া হচ্ছে, তার পাশাপাশি রোড কনস্ট্রাকশনে কাজ করা হচ্ছে। তো আজিমপুরের রাস্তার দিকে আসলে যারা যাবেন এই বিষয়গুলো একটু মাথায় রেখেই বের হবেন। এর পাশাপাশি নীলক্ষেতেও একটি সড়ক বন্ধ দেখা যাচ্ছে। নীলক্ষেতের রোড ক্লোজার অন নীলক্ষেত রোড, নীলক্ষেতে যাওয়ার পথে যে রাস্তা রয়েছে সেটি কিন্তু বন্ধ আমরা দেখতে পাচ্ছি। তো পাশাপাশি ঢাকা নিউ মার্কেটের এলাকার এদিকে দেখতে পাচ্ছেন যে এখনও মোটামুটি আসলে বেলা ওরকম গড়ায়নি, যানজট পরিস্থিতি মোটামুটি স্বাভাবিকই দেখা যাচ্ছে। কিন্তু রমনা পার্কের এই পাশের যে রাস্তা দেখা যাচ্ছে সেখানেও আসলে এই যে পরিচ্ছন্নতা কর্মীরা এখানে বলছে যে কনস্ট্রাকশন জোন, রোড ওয়ার্ক অন মাওলানা ভাসানী সড়ক। আরেকটি জায়গায় একটু দেখাতে চাই যে কোন কোন জায়গায় রোড, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের যে অবস্থা রয়েছে সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে সড়কে কাজ করছেন। তো মোটামুটি একটু যদি সামারাইজ করতে চাই, নীলক্ষেতে সড়ক সংস্কারের কাজ চলছে, আজিমপুর রোডে চলছে, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় চলছে, রমনা পার্কের এলাকায় চলছে এবং শাহবাগের এদিকে চলছে। এর পাশাপাশি ইন্টারকন্টিনেন্টালের পাশে একটু ছোট করে ট্রাফিক দেখা যাচ্ছে। কারওয়ান বাজারের যে সংযোগ সড়কটি বলছিল সেই জায়গাতে ওই ট্রাফিক সিস্টেম স্বয়ংক্রিয় হওয়ার পরও এই জায়গায় যে জ্যামটা, এই পরিস্থিতিটার একটু উন্নতি কিন্তু তেমন দেখা যাচ্ছে না হাসপাতাল সহ আশপাশের এলাকাতে। এবং বীর উত্তম সিআর দত্ত রোডের এপাশে একটু জ্যাম দেখা যাচ্ছে। তো মোটামুটি বলা যাচ্ছে যে এই ছিল আসলে বর্তমান ঢাকা ট্রাফিক অ্যালার্ট। সময় হচ্ছে সকাল 8টা 1 মিনিট। আবহাওয়া এবং ট্রাফিক অ্যালার্টে এই ছিল সর্বশেষ তথ্য।